তুমি কি জানো বেশিরভাগ মানুষ যেদিন জানতে পারে যে সে প্রতারিত হয়েছে সেই দিন আসলে প্রতারণা শুরু হয় না। সেই দিনটা শুধু সত্য জানার দিন। প্রতারণা শুরু হয় তার অনেক আগে। শুরু হয় আচরণের ছোটো ছোটো পরিবর্তন দিয়ে, কথার ভঙ্গি দিয়ে, অনুভূতির দূরত্ব দিয়ে। কিন্তু আমরা সেই পরিবর্তনগুলো দেখতে পাই না, কারণ আমরা বিশ্বাস করি, আমরা ভালোবাসি, আর ভালোবাসা মানুষকে সন্দেহ করতে মন চায় না। আমরা বারবার নিজেকে বুঝিয়ে বলি সব ঠিক হয়ে যাবে, হয়তো ওর কাজের চাপ বেশি, হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু একটা সময় আসে যখন সেই হয়তো শব্দটাই আমাদের জীবনে সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়ায়। ভাবো তো, একটা কাঁচের গ্লাস যদি মাটিতে পড়ে ভেঙে যায়, সবাই সেই ভাঙা শব্দটা শুনতে পায়, কিন্তু সম্পর্ক ভাঙার কোনো শব্দ হয় না। প্রতিদিন একটু একটু করে বিশ্বাস ভাঙে, অনুভূতি ভাঙে, স্বপ্নও ভাঙে, আর একদিন হঠাৎ করেই মনে হয় সব শেষ, অথচ শেষটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। তাই আজকের এই গল্পটা শুধু 7টি লক্ষণের গল্প নয়, এটা এমন কিছু সত্যের গল্প যেগুলো সময় মতো বুঝতে পারলে হয়তো তুমি নিজের হৃদয়কে ভেঙে যাওয়া থেকে বাঁচাতে পারবে। প্রথম লক্ষণ হলো, সে ধীরে ধীরে তোমার জন্য সময় বের করা বন্ধ করে দেয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার 24 ঘন্টায় ব্যস্ততায় ভরা। আমরা সময় দিই সেই মানুষকেই যাকে আমরা গুরুত্ব দিই। আগে যে মানুষটি তোমার একটি মেসেজের জন্য অপেক্ষা করত, এখন সে ঘন্টার পর ঘন্টা উত্তর দেয় না। আগে তোমার ফোন না ধরতে পারলে পরে নিজেই ফোন করত, এখন যেন ফোন না ধরাটাই স্বাভাবিক হয়ে গেছে। দেখা করার কথা বললে বলে আজ খুব ব্যস্ত, অন্য দিন দেখা হবে, এখন ইচ্ছা করছে না। প্রথমে তুমি বিশ্বাস করো, তারপর অপেক্ষা করো, তারপর নিজেকেই বোঝাও। কিন্তু একটা সময় পরে বুঝতে পারো, মানুষ খুব ব্যস্ত হয় ঠিকই, কিন্তু যার কাছে তুমি গুরুত্বপূর্ণ সে কখনো তোমাকে প্রতিদিন অবহেলা করার মতো ব্যস্ত হয় না। এখানেই অনেক মানুষ ভুল করে। তারা ভাবে হয়তো আমি বেশি সময় চাইছি, তারপর নিজের চাওয়াগুলো কমিয়ে দেয়, নিজের অনুভূতিগুলো লুকিয়ে ফেলে, আর নিজের কষ্টের কথা বলাও বন্ধ করে দেয়। কিন্তু একটা সম্পর্ক তখনই অসুস্থ হয়ে যায় যখন একজন মানুষ শুধু মানিয়ে নিতে থাকে আর অন্যজন শুধু দূরে সরে যেতে থাকে। মনে রেখো, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না। যে মানুষ ইচ্ছা করে তোমাকে সময় দেয় না, তাকে হাজারবার বোঝালেও সে একদিন হঠাৎ বদলে যাবে না। দ্বিতীয় লক্ষণ আরও সূক্ষ্ম, সে ধীরে ধীরে তার জীবনের দরজাগুলো তোমার জন্য বন্ধ করতে শুরু করে। আগে কোথায় যাচ্ছে, কার সঙ্গে আছে, কী নিয়ে চিন্তা করছে, সব কিছু তোমার সঙ্গে ভাগ করে নিত। এখন তুমি কিছু জানতে চাইলে সে বিরক্ত হয়, বলে এত প্রশ্ন করো কেন, অথবা সব কিছু তোমাকে বলতে হবে। অবশ্যই প্রত্যেক মানুষের ব্যক্তিগত পরিসর থাকা উচিত, কিন্তু ব্যক্তিগত পরিসর আর ইচ্ছাকৃত গোপনীয়তা এক জিনিস নয়। যখন একজন মানুষ তোমার কাছ থেকে সত্য লুকাতে শুরু করে, তখন সে শুধু তথ্য লুকায় না, ধীরে ধীরে নিজের অনুভূতি লুকিয়ে ফেলে, আর সেখান থেকেই সম্পর্কের ভেতরে অদৃশ্য দেওয়াল একটা তৈরি হতে শুরু করে। তৃতীয় লক্ষণটা সবচেয়ে বেশি কষ্ট দেয়, সে অকারণে তোমার ওপর বিরক্ত হতে শুরু করে। আগে যে বিষয় নিয়ে তোমরা একসঙ্গে হাসতে, আজ সেই একই বিষয় নিয়ে ঝগড়া হয়। আগে তোমার ছোট্ট ভুলগুলো মিষ্টি মনে হতো, এখন সেই ভুলগুলোই তার কাছে অসহ্য লাগে। তুমি অবাক হয়ে ভাবো, আমি তো আগের মতোই আছি, তাহলে ও এত বদলে গেল কেন? উত্তরটা খুব কঠিন, কারণ পরিবর্তনটা তোমার মধ্যে নয়, তার অনুভূতির মধ্যে। যখন কারো মন ধীরে ধীরে অন্যদিকে চলে যায়, তখন সে পুরনো সম্পর্কের প্রতিটি বিষয়েই বিরক্ত খুঁজে পায়, আর সেই বিরক্তিকে লুকানোর জন্য অকারণ ঝগড়া, রাগ আর নীরবতাকে অস্ত্র বানিয়ে ফেলে। অনেকে এই সময় আরও বেশি ভালোবাসা দিয়ে সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করে। তারা ভাবে আমি যদি আরও একটু বদলাই, আরও একটু যত্ন নিই, তাহলে হয়তো সব আগের মতো হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, একা একজন মানুষ কখনো দুজনের সম্পর্ক বাঁচাতে পারে না। সম্পর্ক তখনই বাঁচে যখন দুজন মানুষ সেটাকে বাঁচিয়ে রাখতে চায়। একজন যদি প্রতিদিন সম্পর্কের জন্য লড়াই করে, আর অন্যজন যদি প্রতিদিন দূরে সরে যাওয়ার জন্য কারণ খোঁজে, তাহলে সেই সম্পর্ক শুধু নামেই টিকে থাকে, ভেতর থেকে অনেক আগেই ভেঙে যায়। সে ধীরে ধীরে এমন কিছু অভ্যাস তৈরি করে যেগুলো আগে কখনো ছিল না। হঠাৎ করেই তার ফোন সবসময় উল্টো করে রাখা শুরু হবে। আগে ফোন টেবিলে রেখে নিশ্চিন্তে অন্য ঘরে চলে যেত, এখন ফোনটা যেন তার হাতেই একটি অংশ। নোটিফিকেশন আসা মাত্র স্ক্রিন বন্ধ করে দেয়, মেসেজ পড়ে সঙ্গে সঙ্গে ডিলিট করে ফেলে। হঠাৎ করেই নতুন পাসওয়ার্ড, নতুন গোপনীয়তা, নতুন অজুহাত। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, ফোনে পাসওয়ার্ড থাকা মানে কেউ প্রতারক নয়। প্রত্যেক মানুষের ব্যক্তিগত গোপনীয়তা অধিকার আছে, কিন্তু যখন এই আচরণগুলোর সঙ্গে আগের লক্ষণগুলো একে একে মিলতে শুরু করে, তখন বিষয়টাকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। কারণ সত্য লুকোনোর চেষ্টা প্রায় আচরণের পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায়। চতুর্থ লক্ষণ হলো, সে তোমার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে কথা বলা এড়িয়ে যায়। এক সময় তোমরা হয়তো কত পরিকল্পনা করতে, কোথায় ঘুরতে যাবে, ভবিষ্যতে কী করবে, কেমন একটা জীবন গড়বে, এইসব নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা হতো। এখন তুমি যখন ভবিষ্যতে কথা বলো, সে বিষয় পাল্টে দেয়, বলে এখন এইসব নিয়ে ভাবতে চায় না,
অথবা সময় এলে দেখা যাবে। কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও বারবার যদি এমন হয় তাহলে সেটা শুধু কথার পরিবর্তন নয়, অনুভূতির পরিবর্তনে ইঙ্গিত হতে পারে। কারণ যে মানুষ তার আগামী দিনের ছবিতে তোমাকে দেখতে চায় সে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেও ভালোবাসে। আর যে মানুষ সেই স্বপ্নগুলো এড়িয়ে যায় তার মনে হয়তো ইতিমধ্যে অন্য কোনো হিসাব তৈরি হয়েছে। পঞ্চম লক্ষণটি আরও গভীর, সে তোমার অনুভূতিকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। আগে তোমার কষ্ট দেখলে সে অস্থির হয়ে যেত, আজ তুমি কাঁদলেও সে নির্বিকার। তুমি হয়তো বলছো তোমার আচরণে আমি খুব কষ্ট পাচ্ছি, সে উত্তর দেয় এত নাটক করো না, সব কিছু এত সিরিয়াসভাবে নিও না, অথবা তুমি সব কিছু নিয়ে বেশি ভাবো। এই কথাগুলো শুনতে শুনতে একসময় তুমি নিজে অনুভূতিকেই ভুল ভাবতে শুরু করো। মনে হয় হয়তো সত্যি আমি বেশি আশা করছি, কিন্তু না, একজন মানুষের অনুভূতিকে বারবার ছোট করে দেখানো কখনো সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই সময় অনেক মানুষ নিজের মূল্যটাই ভুলে যায়। তারা ভাবতে শুরু করে আমি যদি আরেকটু ভালোবাসতাম, আরেকটু ভালো হতাম, তাহলে হয়তো ও বদলাতো না। কিন্তু সত্যি কথা হলো একজন মানুষের প্রতারণার সিদ্ধান্তের দায় কখনো অন্য একজন মানুষের ওপর চাপানো যায় না। তুমি নিখুঁত নাও হতে পারো, কিন্তু কারোর অসততার জন্য নিজেকে দোষী ভাবার কোনো কারণ নেই। ষষ্ঠ লক্ষণ, সে ধীরে ধীরে তোমাকে একা অনুভব করাতে শুরু করে। তুমি সম্পর্কে আছো অথচ নিজেকে একা মনে হচ্ছে। কোনো সমস্যা পড়লে সে আর আগের মতো পাশে দাঁড়ায় না, তোমার সাফল্যে আগের মতো খুশি হয় না, তোমার ব্যর্থতায় আগের মতো সাহস দেয় না। তুমি বুঝতে পারো মানুষটা তোমার পাশে আছে, কিন্তু মনটা যেন অনেক দূরে চলে গেছে। আর সম্পর্কে শারীরিক দূরত্বের চেয়ে মানসিক দূরত্ব অনেক বেশি ভয়ঙ্কর, কারণ হাতের কাছে থেকেও একজন মানুষ সম্পূর্ণ অপরিচিত হয়ে যেতে পারে। এই সময় একটা কথা সবসময় মনে রাখবে, ভালোবাসা মানে শুধু কাউকে হারানো ভয় নয়, ভালোবাসা মানে এমন একজন মানুষের সঙ্গে থাকা যার পাশে থাকলে তুমি নিরাপদ অনুভব করো, যে তোমাকে ছোট করে না, বারবার সন্দেহে ফেলে না, নিজের মূল্য নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে না। সত্যিকারে ভালোবাসা তোমার শান্তি কেড়ে নেয় না, বরং তোমার জীবনে শান্তি যোগ করে। সপ্তম সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো সে এমনভাবে পরিস্থিতি তৈরি করতে শুরু করে যে শেষ পর্যন্ত তুমি নিজেকেই দোষী ভাবতে শুরু করো। সম্পর্কে প্রতিটি সমস্যার জন্য সে তোমাকেই দায়ী করে। যদি সে দূরে সরে যায় তার কারণও নাকি তুমি, যদি সে রেগে যায় তার কারণও তুমি, যদি সে সময় না দেয় তবুও দোষ তোমারই। ধীরে ধীরে তুমি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করো, আমি কি সত্যি যথেষ্ট ভালো নই? আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? আর ঠিক এখানেই একজন মানুষের আত্মসম্মান ভেঙে পড়তে শুরু করে। কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষ সত্যি ভালোবাসে সে কখনো তোমাকে প্রতিদিন নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে বাধ্য করবে না। সে তোমার ভুল ধরিয়ে দেবে কিন্তু তোমাকে ছোট করবে না। সে তোমার সঙ্গে মতের অমিল হতে পারে কিন্তু তোমার সম্মান কেড়ে নেবে না। আর যে মানুষ বারবার তোমাকে ভেঙে দিয়ে নিজের ভুল ঢাকতে চায় সে ভালোবাসছে না, সে শুধু সম্পর্কটাকে নিজের সুবিধা মতো ব্যবহার করছে। জীবনের সবচেয়ে বড় সত্যগুলো একটি হলো মানুষ যখন বদলে যায় তখন সে প্রথমে কথা বদলায়, তারপর আচরণ বদলায়, তারপর অজুহাত বদলায়, আর সবশেষে সম্পর্কটাই বদলে যায়। তাই শুধু মুখের কথায় বিশ্বাস না করে মানুষের আচরণকে লক্ষ্য করতে শেখো, কারণ কথার চেয়ে আচরণ অনেক বেশি সত্য কথা বলে। হয়তো এই মুহূর্তে তুমি এই ভিডিওটা দেখছো আর তোমার মনে একজন মানুষের মুখ ভেসে উঠছে। হয়তো তুমি ভাবছো আমার সম্পর্কেও তো ঠিক এইরকমই হচ্ছে। যদি সত্যি তাই হয় তাহলে আজই কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। প্রথমে শান্তভাবে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো, খোলাখুলি কথা বলো, নিজের অনুভূতি কথা জানাও, কারণ সব পরিবর্তনে মানে প্রতারণা নয়। কখনো কখনো মানসিক চাপ, কাজের চাপ বা জীবনের অন্য সমস্যার কারণেও মানুষের আচরণ বদলে যায়। কিন্তু যদি বারবার একই লক্ষণ ফিরে আসে, যদি বিশ্বাসের জায়গাটা প্রতিদিনই একটু একটু করে ভেঙে যায়, তাহলে নিজের আত্মসম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিও। আর যদি এই গল্পের কোনো একটি কথাও তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে মেঘনাদ মোটিভেশন বাংলার সঙ্গে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমার মতামত কমেন্টে জানিও এবং এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করো যে হয়তো আজ এই কথাগুলো শোনার সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করছে। তোমাদের প্রতিটি ভালোবাসায় আমাদের আরও ভালো, আরও বাস্তব জীবনের গল্প নিয়ে তোমাদের সামনে আসার সাহস দেয়। শেষে শুধু একটা কথাই বলতে চাই, পৃথিবীতে এমন একজন মানুষকে খুঁজে পেতে সময় লাগতেই পারে যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে, কিন্তু সেই অপেক্ষার মধ্যে কখনো নিজেকে হারিয়ে ফেলো না। মনে রেখো, যে মানুষ নিজের আত্মসম্মানকে ভালোবাসতে শেখে তাকে ভাঙা খুব কঠিন। কেউ তোমার জীবন থেকে চলে যেতে পারে কিন্তু তোমার মূল্য নিয়ে চলে যেতে পারে না, কারণ তোমার মূল্য নির্ধারণ করে অন্য কারো উপস্থিতি নয়, তোমার চরিত্র, তোমার সততা, তোমার মানবিকতা এবং নিজের প্রতি তোমার সম্মান। আর ভিডিও শেষে এসে বলবো, আজ এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তোমার এই মূল্যবান সময়
তোমার বিশ্বাস আর তোমার সমর্থনই মেঘনাদ মোটিভেশন বাংলাকে প্রতিদিন আরও ভালো কিছু তৈরি করার অনুপ্রেরণা দেয়। আমি চাই তুমি এই ভিডিওটি দেখে চলে যেও না, এখান থেকে অন্তত একটি শিক্ষা নিজের জীবনে নিয়ে যাও, কারণ একটি সঠিক উপলব্ধি কখনো কখনো পুরো জীবন বদলে দিতে পারে। খুব শিগগিরই আবার এমন একটি নতুন বিষয়, নতুন গল্প এবং জীবনে আরেকটি গভীর সত্য নিয়ে তোমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিও, নিজের মনকে শান্ত রাখো, আর কখনো ভুলে যেও না তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি মূল্যবান।